করার দরকার হয় সেক্ষেত্রে আমার কাছে একটু বলবেন যে ভাই আমাকে স্ক্রিন রেকর্ড পারমিশনটা দিবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছি আমরা সবাই? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা স্ক্রিন শেয়ারটা করি। এই তো আচ্ছা, আমরা আজকে মেনলি যেটা ফোকাস করব সেটা হচ্ছে অন্যতম একটা বেসিক জিনিস। তো আমাদের এটাতে অনেক মিসকনসেপশন আছে যে ইমেজ সাইজ এন্ড রেজুলেশন, যে জিনিসটা ইমেজ সাইজ এন্ড রেজুলেশন, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব এটা আসলে কি, কিভাবে কাজ করে হাবিজাবি। আর তারপরে যদি আমাদের আরো টাইম থাকে সেক্ষেত্রে আমরা ক্রপ টুলটা দেখার চেষ্টা করব, ক্রপ টুলের মধ্যে কি কি আছে হাবিজাবি সবকিছু। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে ফার্স্ট ইমেজ। এখানে যেটা দেখতেছি এটা ইলাস্ট্রেটরে করা, সেজন্য আর কি ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো ঠিক মতো বোঝার জন্য আমরা যেটা করব, এইটা এই সম্পর্কে আমরা পরে আলাপ আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে মানে এটা করছিলাম একটা টাইমে জাস্ট স্ক্রিনের মানে ওয়ালপেপার বসানোর জন্য। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে একটা ইমেজ। তো এই ইমেজটা আমরা যখন যে কোনো একটা ইমেজ দেখি, তো ইমেজের একটা সাইজ থাকে তাই না, মানে ইমেজটা কত বড়। তো ইমেজ সাইজ কিভাবে মেজারমেন্ট করা হয়? ইমেজ সাইজ কিভাবে মেজারমেন্ট করা হয়? জানা নেই ভাই। ভাই এমবি দিয়ে, ইমেজ সাইজ এমবি দিয়ে মাপি না আমরা, মেগাপিক্সেল। ও আচ্ছা ঠিক আছে জি। আচ্ছা ঠিক আছে, তো কোশ্চেনটা বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ইমেজ সাইজ আমরা কিভাবে মাপি? মেগাপিক্সেল দিয়ে, তাই না? তো দুইটা টার্ম আছে যেটা হচ্ছে পাশাপাশি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইমেজ সাইজ আর একটা হচ্ছে রেজুলেশন। তো রেজুলেশন সম্পর্কে গতকালকে হালকা একটু টাচ দিছিলাম, তো আজকে আরো ক্লিয়ার হবে, একদম ক্লিয়ার হয়ে যাব। তো ফার্দার আর আমাদের যেন ইন ফিউচারে প্রবলেম না হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, এই হলো। তো এটা হচ্ছে প্রথম কথা। তো আমরা যে কোনো একটা ইমেজের ইমেজ সাইজ কিভাবে দেখতে পারি? একদম ইজিয়েস্ট ওয়ে, আমরা যে কোনো একটা ইমেজ যদি ওপেন করি ফটোশপ, ফটোশপ দিয়ে অথবা যে কোনো, ফটোশপ দিয়ে যেহেতু আমরা শিখতেছি তো ফটোশপের কথা বলি। তো ওপেন করার পরে আমরা নিচে দেখি এই যে ডক লেখা দেখতে পাচ্ছি, জি ডক লেখার পাশে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 মেগাপিক্সেল এমবি মানে এম। আচ্ছা ভাইয়া নয়েজ আসতেছে, একটু সবাই একটু খেয়াল করি। আচ্ছা, যে আমরা নিচে যে ডক লেখাটা দেখতে পাচ্ছি এটা আমাদের বলতেছে যে এটা হচ্ছে 3 এমবির একটা ফাইল। আচ্ছা, তো এরপরে আমরা দেখব যে এই ইমেজটার রেজুলেশন জিনিসটা কি। তো রেজুলেশন যেটা বোঝায়, রেজুলেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এটা আমরা যদি ইউনিটটা দেখি, ইউনিট বলতে একক যেটাকে বলে যে পিপিআই, পিক্সেল পার ইঞ্চ, বুঝছি? পিক্সেল পার ইঞ্চ মানে একটা ইঞ্চিতে কতটুকু কয়টা পিক্সেল থাকে তার উপর বেস করে আমরা রেজুলেশনটা মেজারমেন্ট করি। তো ফার্স্টে আমাদের এটা জানতে হবে যে পিক্সেল জিনিসটা কি। কারোর আইডিয়া আছে পিক্সেল জিনিসটা কি? না ভাই। আচ্ছা, তো প্রথম ক্লাসে মনে হয় আমি একটু বলছিলাম পিক্সেল কিভাবে দেখব। আমরা যদি যে কোনো ইমেজ অনেক জুম করি, ঠিক আছে, জুম কিভাবে করতেছি? অল্ট দিয়ে মাউসে স্ক্রল করি, ঠিক আছে। স্ক্রল করে যদি আমরা জুম করি তাহলে কি দেখতে পাচ্ছি? স্কোয়ার বিল্ডিং ব্লকস, ঠিক আছে, স্কোয়ার শেপের ছোট ছোট কিছু অংশ দেখতে পাচ্ছি। এগুলাকে আমরা কি বলে থাকি? পিক্সেল গ্রিড বলে এটাকে। তো এটাকে আমরা পিক্সেল বলে থাকি। তার পিক্সেলের মানেটা কি? পিক্সেল হচ্ছে পিকচার এলিমেন্ট। পিক্সেলের মিনিংটা কি?
পিক্সেল এলিমেন্ট। হ্যাঁ, পিকচার এলিমেন্ট, ঠিক আছে। তো সরি, পিকচার এলিমেন্ট। হ্যাঁ ভাই, সমস্যা নাই। তো পিকচার এলিমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা ইমেজ, মানে আমরা যে ইমেজটা দেখতেছি এই ইমেজটা অনেকগুলা পিক্সেল নিয়ে গঠিত। মানে যদি আমরা যে কোনো ইমেজের যে যদি বলি শর্টকাট একদম ছোট একটা অংশকে, সেটাকে আমরা পিক্সেল বলবো। তো এতটুকু তো ক্লিয়ার, তাই না? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ডিরেক্টলি আস্ক করবেন। আচ্ছা, তো আমরা মোটামুটি পিক্সেল সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আসি পিক্সেলের পরে ইমেজ সাইজ জিনিসটা কি। ইমেজ সাইজ হচ্ছে আমার একটা, ভাইয়া নয়েজ আসতেছে, একটু খেয়াল করি, সবাই একটু মিউট রাখি নিজেদেরকে, হ্যাঁ। জাস্ট যখন যদি কোনো কোশ্চেন আপনার করতে ইচ্ছা হয় তখন আপনি আনমিউট করে আমাকে কোশ্চেনটা করলেন, ঠিক আছে? এটাই না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমি, ড্রাইভার সাহেব ভাইকে একটু বলে, অনেকক্ষণ ধরে বলতেছেন তারপরে ওনারটা মিউট করতেছেন। উমর ফারুক ভাই আপনার থেকে মিউট করে দেন, তাহলে নয় হবে না। আচ্ছা নেক্সট যখন হয় সেক্ষেত্রে আমরা দেখব। আচ্ছা, তো ঠিক আছে, যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ইমেজ সাইজ কিভাবে আমরা কি ইমেজ সাইজ কি আসলে ইমেজ সাইজ হচ্ছে আমাদের একটা ইমেজের টোটাল কতগুলা পিক্সেল আছে সেটা দিয়ে আমরা কি করি, ইমেজ সাইজ মেজারমেন্ট করি। কথা কি বুঝতে পারছি? একটা ইমেজে কতগুলা পিক্সেল আছে সেটার উপর বেস করে আমরা কি করি, ইমেজ সাইজ জিনিসটা মানে ইমেজের সাইজটা বের করি। আজকে আমি আপনাদের বের করাও শিখাবো। আপনি জাস্ট আমার মানে হাইট আর উইথ, একটা ইমেজের হাইট আর উইথ দেখে বলে দিতে পারবেন এই পিকচারটা এত এমবি, ঠিক আছে? এটা আমি দেখাবো, সমস্যা নেই। তো ইমেজ সাইজ আসলে বের মানে দেখার অনেকগুলো ওয়ে আছে। আমরা যদি ইমেজের মধ্যে যাই, ইমেজের মধ্যে যে যদি আমরা এই যে ইমেজ সাইজ দেখতে পাচ্ছি, এটা যদি সিলেক্ট করি তাহলে আমাদের এমন একটা বড় ডায়লগ বক্স ওপেন হবে, এমন একটা বড় ডায়লগ বক্স ওপেন হবে। তো এই ডায়লগ বক্সে আমরা কি পাবো, এই ডায়লগ বক্সে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, কিন্তু এখন এগুলোতে যাচ্ছি না, আস্তে আস্তে যাব। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আমার ইমেজ সাইজ, যে এখানে কি দেখতে পাচ্ছি, এটা 3 এমবি, ঠিক আছে। আর তার নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ইমেজের ডাইমেনশন। তার মানে হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে উইথ দেখায়, তারপর হচ্ছে হাইট দেখায়, মানে 1366 বাই 768 পিক্সেল। এটা আমার স্ক্রিন রেজুলেশনের জন্য করছিলাম, যেহেতু ফার্স্টে বললাম আমার ওয়ালপেপার করার জন্য বানানো হয়েছিল। তো এতটুকু তো ক্লিয়ার, তাই না? ইমেজ ডাইমেনশন কি জিনিস। তো ডাইমেনশন আমরা ইমেজ সাইজের মধ্যে যেও দেখতে পারি, অথবা আরেকটা ওই আছে ডাইমেনশন দেখার, আমরা এই যে নিচের যে ডগ দেখতেছি না, এখানে যদি ক্লিক করে হোল্ড করে থাকি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, আমাদের হাইট এন্ড উইথ জিনিসটা দেখতে পাবো। দেখতে পাচ্ছি? দেখা জি কি? ভাই দেখতে। আচ্ছা, তো এই জায়গায় আরো কিছু অপশন আছে, তো ওইদিকে আমরা যাচ্ছি না। আমরা এখন আমাদের সেকেন্ড ইমেজে আসি। এই ইমেজের আমরা সাইজ দেখতেছি 1.86 এমবি, তাই না? ছোট একটা ইমেজ, অনেক ছোট। তো আমরা এখন দেখব যে এই ইমেজটার মানে ক্যালকুলেশন আসলে কিভাবে হয়েছে, যে আমরা হাইট আর উইথ এই দুইটার থেকে আমরা এই যে 1.86 এমবিটা আসছে, এটা কোথা থেকে আসছে আমরা এটা এখন দেখব। তো ঠিক আছে, কিভাবে বের করে আমরা সেটা একটু দেখি। তো দেখার জন্য ফার্স্টে যেটা করতে হবে, এখন যদি লিখি তো জিনিসটা বোঝা যাবে না, সেক্ষেত্রে আমরা কিছু একটা এরকম করে নিই, হ্যাঁ। তো এটা করে আমরা এটা আচ্ছা, তো আমরা মনে আছে আমাদের হাইট উইথ কত ছিল? কারোর মনে আছে? ভুলে গেছি মোটামুটি। 1300/700 কত দিয়েছে? না না, এই যে নিচে তাকান, 972 670 670। তো একটু দেখি, আপনাদের কাছে ক্যালকুলেটর আছে? ফোনের ক্যালকুলেটর থাকলে একটু বের করেন, কারণ আমরা এখন ক্যালকুলেটর হিসাব করব। এইটা দেখাচ্ছি কারণ এটা অনেক ক্ষেত্রে অনেক কাজে দেয়, বুঝছেন? 72, আমি 70 দিছি। এই দুইটা যদি আমরা মানে মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে এই ইমেজের টোটাল পিক্সেল।
মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা পাবো সেটাকে বলবো এই ইমেজের টোটাল পিক্সেল, ঠিক আছে? পিক্সেল। তো জি। আমরা একটু মাল্টিপ্লাই করে বলি রেজাল্টটা কত। 6,51,240। আচ্ছা, তো ঠিক আছে, করতেছি। 6,51,240। 6,51,240। 240। এইটা জি। যেটা পেলাম সেটা হচ্ছে টোটাল পিক্সেল, আমার এই ইমেজের টোটাল পিক্সেল, বুঝছি এতটুকু? আচ্ছা, তো এখন আরেকটা জিনিস, এটা সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো জানবো, তো এখন এই জিনিসটা একটু বলতে হবে, সেটা হচ্ছে আমার একটা পিক্সেল 3 বাইট জায়গা দখল করে মেমোরিতে। তো 3 বাইট কেন? কারণ একটা ডিজিটাল ইমেজ, ঠিক আছে, আমরা চ্যানেলে যদি যাই, লেয়ারের পাশে চ্যানেল থাকে, আমরা এই সম্পর্কে ভবিষ্যতে আরো ভালো মতো জানবো, অনেক ভালো একটা আইডিয়া হবে, ঠিক আছে? কিন্তু এখন যতটুকু বলি এটি একটু মাথায় রাখেন। একটা ডিজিটাল ইমেজ মানে কালারাইজ ইমেজ যেগুলো আমরা দেখি, সেটা হচ্ছে 3টা পিক্সেল মানে 3টা চ্যানেলের সমন্বয় হয়। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু, ঠিক আছে? এই 3টা চ্যানেল একসাথে হয়ে আমাদের একটা ডিজিটাল ইমেজ তৈরি হয়, মানে কালারাইজ ইমেজ। এই জন্য যেটা হয়, যে প্রত্যেকটা পিক্সেল মানে যেহেতু চ্যানেল 3টা, তো 3 বাইট করে জায়গা নেই। তাহলে আমরা যদি আমাদের 6,000 মানে 6,51,224-কে 3 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা এত বাইট বলবো। তো মোটামুটি মাল্টিপ্লাই করলে কত হয়? মোটামুটি 195377। 19,53,720। এটার ইউনিট হচ্ছে বাইট, ঠিক আছে? এখন বাইট থেকে যদি আমরা কিলোবাইটে যেতে চাই, তাহলে যেটা করতে হবে, কি করতে হবে, এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে? 1024 দিয়ে। 1024 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? 1,907 এটাকে আমরা কেবি বলবো, ঠিক আছে? আপনি করেন। হ্যাঁ 9,3। তো এইটাকে যদি আমরা 1024 দিয়ে আবার ভাগ দিই, তাহলে আমরা কি পাবো? আপনি এবার রেজাল্ট একটু বলেন। এটাকে ভাগ দিলে পাবো 1.86। তো আমরা আমাদের এমবি পেয়ে গেছি না? জি। জি জি জি। তো জিনিসটা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে মনে হতে পারে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কোথা থেকে নিয়ে আসলো ভাইয়া, ঠিক আছে? তা আমি আর কি বলতেছি, অনেকের কাছে ভালো লাগে, কারণ অনেকে বলে আসলে মানে জানতে চায় এক্স্যাক্টলি কিভাবে কাজটা হচ্ছে, তো সেজন্য আর কি দেখানো, স্পেশাল কোনো রিজন নাই। আপনারা চাইলে মনে রাখতে পারেন এইভাবে, অথবা কাউকে আবার বলতে পারেন আসলে আপনারা যেভাবে ইমেজটা দেখতেছেন এটা এইভাবে কাজ করে। তো এই হচ্ছে ব্যাপার, এটা আপনার ব্যাপার, আপনার মানে যদি মনে রাখেন ভালো, না মনে রাখলে সমস্যা নেই। তো বুঝতে পারছি অ্যাকচুয়ালি ইমেজ সাইজটা কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে। জি ভাই, হ্যাঁ। সুন্দর জিনিস। তো আমরা ইমেজ সাইজ সম্পর্কে একটা মোটামুটি একটা আইডিয়া পেলাম। তো এখন আসি, এখন যেহেতু আমাদের ইমেজ সাইজ জিনিসটা ক্লিয়ার হয়েছে, এখন এর পর স্টেপ আসে যে রেজোলিউশন জিনিসটা। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? জি ভাই, মিজানুর রহমান বলছেন। হ্যাঁ ভাই, একটা আপনার কোশ্চেন সাউন্ড অনেক আস্তে আসতেছে, তো সেজন্য বুঝতেছি না, একটু জোরে বলেন। শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ পাচ্ছি ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। যে আমরা যে ক্যালকুলেশনটা করলাম জি ভাইয়া। কিছু সাইজ জানার জন্য, জি। এখানে যে হচ্ছে আমরা যে আহ, একটু দেখি, আপনার হচ্ছে যে 3 দিয়ে কেন গুণ করলাম, পিক্সেলকে ও 3 আচ্ছা, দিয়ে, আপনি মনে হয় তিনটা স্কিপ কি করছেন, আমি 3টা দিয়ে বলছিলাম। কেন গুণ আচ্ছা করলাম? আচ্ছা, বলতেছি আবার, আমি রিপিট করতেছি, সমস্যা নেই। আপনি একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ। আমাদের একটা ডিজিটাল ইমেজ 3টা চ্যানেলে সমন্বয়ে গঠিত হয়। আমাদের একটা ডিজিটাল ইমেজ সেটা হচ্ছে 3টা চ্যানেলে সমন্বয়ে গঠিত হয়, কারণ আমরা তো জানি যে আমাদের যে স্ক্রিন যেটা দেখতেছি এটা কি, এটাতে 3টা বেসিক কালার আছে, সেটা কি কি? রেড, গ্রিন, ব্লু, যেটাকে RGB কালার বলা হয়, ঠিক আছে? RGB, রেড, গ্রিন, ব্লু। তো প্রত্যেকটা চ্যানেল
যখন আমরা একটা পিক্সেল হিসাব করব, ওই পিক্সেলটা 3টা চ্যানেলের মধ্যেই থাকে, বুঝছি? ওই পিক্সেলটা 3টা চ্যানেল থেকে আসে। এই দেখেন আমি যে যাচ্ছি, 3টাতে 3 রকম দেখা যাচ্ছে না, কিন্তু এই 3টা মিক্সড হয়ে আমরা এই মানে ফাইনাল যে ইমেজটা পাচ্ছি সেটা হচ্ছে 3টা মিক্সড হয়ে পাচ্ছি, বুঝছেন এতটুকু? এবার তো যখন একটা পিক্সেল আমরা হিসাব করবো, একটা পিক্সেল এই 3টা চ্যানেল থেকে 3 বাইট, 1 বাইট করে জায়গা নিলে 3 বাইট জায়গা খাচ্ছে। তার মানে আমার যদি 1 পিক্সেল সমান 3 বাইট, সুতরাং এত পিক্সেল সমান কত বাইট, মানে ঐকিক নিয়ম ক্লাস 5 এ মানে ফার্স্ট শিখি, বুঝছি ব্যাপারটা? ভাইয়া বুঝতে পারছি? মিজানুর রহমান ভাইয়া? এবারে বুঝতে পারছি। আচ্ছা, তো আমি মনে হয় ফার্স্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে জি জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলি। আমি ফার্স্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে জানি না অন্যান্য কে কিভাবে শিখায়, কাদের কতটুকু নলেজ আছে, যারা আর কি ট্রেনার, ইনস্ট্রাক্টর অথবা অন্যান্য আইটি ফার্ম তো চেনেন, আশেপাশে অনেক আছে। কিন্তু আমরা যখন যে কোনো গ্রাফিক্স, স্পেশালি গ্রাফিক্স বলেন, ওয়েব ডিজাইনিং বলেন, আমি দুইটা সম্পর্কে আমার মানে আইডিয়া আছে, আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া নাই অতটা। তো এই দুইটা যেটাতেই যান আপনার অনেক ম্যাথমেটিক্যাল টার্ম লাগে, বুঝছেন? আপনি যখন ভালোভাবে কাজ করতে যাবেন আপনার ম্যাথমেটিক্যাল টার্ম গুলো লাগবে। তো জানা থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনার মানে একটা ক্লিয়ার একটা আইডিয়া থাকে ভবিষ্যতে আপনি কিভাবে ইউজ করবেন। তো আমরা যে ওয়েবের কিভাবে টেমপ্লেট গঠন করে ইয়েতে, মানে আমরা টেমপ্লেট, ওয়েব টেমপ্লেট দেখবো, ফটোশপে দেখবো, ইলাস্ট্রেটরে দেখবো, ঠিক আছে? তো ওইটাতে আমরা আরো অনেক কাজ করব। তো আমি সমস্যা নেই, যদি কঠিনও হয় আমি সুন্দর মতো সবকিছু বুঝাই দিব, আর কোশ্চেন করবেন অবশ্যই, আমি আরো ক্লিয়ার করে দিব। আচ্ছা, তো ইমেজ সাইজ সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম, তাই না? এখন আসি যে ইমেজ জি ভাই। সাইজের পরে আমরা আসি যে রেজুলেশন জিনিসটা কি। রেজুলেশন হচ্ছে, আমি ফার্স্টেই একটা কথা বললাম, রেজুলেশন হচ্ছে একটা আলাদা জিনিস। সেটা হচ্ছে যে আমার এই মানে এই কথাটা একটু ভালো মতো শুনেন, আমার একটা লিনিয়ার যে কোনো ইউনিটে, লিনিয়ার ইউনিট, আমি কিন্তু ইঞ্চি বলতেছি না, মিলিমিটার বলতেছি না, সেন্টিমিটার বলতেছি না, আমি বলতেছি একটা লিনিয়ার ইউনিটে কতগুলা পিক্সেল আছে। এটা হইতে পারে আপনার ইঞ্চি স্কেলে, হইতে পারে আপনার সেন্টিমিটার স্কেলে, হইতে পারে আপনার মিলিমিটার স্কেলে, বুঝছি কথাটা? এখন কথা হচ্ছে সব থেকে মোস্ট পপুলার ভাই। মানে মেজারমেন্ট ওয়ে হচ্ছে পিপিআই, যেটাকে বলে পিক্সেল পার ইঞ্চ। তার মানে 1 ইঞ্চিতে আমার যতগুলা পিক্সেল থাকবে সেটাকে আমরা কি বলবো? আমাদের রেজুলেশন, বুঝছি? এটাকে আমরা কি বলবো? আমাদের রেজুলেশন। তার মানে হচ্ছে আমার 1টা ইঞ্চিতে যতগুলা পিক্সেল আটাআটি করে থাকবে সেটার যে মানে ওই পিক্সেলের সংখ্যা আমার রেজুলেশন। তো রেজুলেশন আমরা কোথা থেকে দেখতে পাবো? যে আমরা ফার্স্টে একটা কমেন্টে ঢুকছিলাম যে ইমেজের মধ্যে যে ইমেজ সাইজ, ইমেজ সাইজের মধ্যে থেকে আমরা কি পেলাম? আমাদের রেজুলেশন জিনিসটা পেলাম। আমরা দেখতেছি আমাদের রেজুলেশন কত? 100 দেখতে পাচ্ছি। এটার মানে হচ্ছে আমার 1 ইঞ্চিতে 100টা পিক্সেল আছে। এটার মানে রেজুলেশন এটাই মিন করে, আমার 1 ইঞ্চিতে 100টা পিক্সেল আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা হলো। ভাইয়া কেউ কিছু যদি বলেন একটু জোরে বলেন, আমি বুঝতেছি না আপনাদের কথা। বলছিলাম এটা বাড়ানো বা কমানো যায় না ভাইয়া রেজুলেশনটা? আজকে আমরা এই জিনিসটা নিয়ে এ টু জেড সবকিছু দেখবো, এর ভিতরে যা কিছু আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, মানে যখন বলছি সবকিছু, আসলে সবকিছু দেখা সম্ভব না, কারণ হচ্ছে এই জায়গায় অনেকগুলো অপশন আছে। আমি বলে দিব কখন কোন অপশন ইউজ করবেন, কিন্তু আমি সবকিছু দেখাইতে পারতেছি না সময় স্বল্পতার জন্য, ঠিক আছে? এটা দেখাইতে আরো ঠিক অনেক আছে। বেশি টাইম লাগবে, মানে 4 ঘন্টা এনাফ না। আচ্ছা, যেটাই হোক। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আমরা মোটামুটি এখন একটা আইডিয়া পেলাম যে রেজুলেশন জিনিসটা কি। রেজুলেশন 1 ইঞ্চিতে যতগুলা পিক্সেল থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই রেজুলেশন কখন ইউজ হয়? রেজুলেশন আসলে মানে এর প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় রেজুলেশনের? যদি এই কোশ্চেনটা করা হয় তাহলে আর কি, আপনাদেরকে যদি করা হয় তাহলে আপনারা কি বলবেন একটু বলেন, আমি একটু শুনি। রেজুলেশন জিনিসটার কাজটা কি, কখন এটা ইউজ হয়? কেউ কিছু বলেন? জুম জুম করার ক্ষেত্রে যখন যে কোনো ইমেজ কে ক্লিয়ার দেখার জন্য বা ভিউয়ের জন্য মানে আমার যতটুকু আইডিয়া হচ্ছে যে আচ্ছা ভাইয়া, সমস্যা না, জুম আপনি করার বলেন, ক্ষেত্রে বলাটাই অনেক, ঠিক আছে বলেন। জুম করার ক্ষেত্রে আমরা রেজুলেশন করতে পারি, হ্যাঁ একটা শুনলাম। আর অন্যান্য
যদি কারোর কোনো আইডিয়া থাকে যদি করতে পারেন যে আমরা কখন এটা ইউজ করে থাকি। আচ্ছা এখন আমি বলি। না ভাই আইডিয়া নেই। আচ্ছা সমস্যা নেই। তো কথাটা শুনতে এখন একটু আপনাদেরই লাগবে, ঠিক আছে, কারণ এটা ফার্স্ট শুনতেছেন আপনারা। তো এটা একমাত্র প্রিন্টিং এর খাতে মানে ক্ষেত্রে কাজে লাগে, বুঝছি। আমাদের যে রেজুলেশন জিনিসটা এটা একমাত্র আমাদের প্রিন্টিং এর ক্ষেত্রে কাজে লাগে। আর রেজুলেশন জিনিসটা 100% ইউজলেস স্ক্রিনের ক্ষেত্রে। কথাটা মানে একটু লাগতেছে না আপনাদের কাছে? অদ্ভুত লাগতেছে, কারণ আমি বললাম যেহেতু আমি এক্সাম্পল দিয়েও দেখাবো কেন এই কথাটা বললাম। কিন্তু আপনার স্ক্রিনের যে রেজুলেশন এইটা ডিপেন্ড করে, এটার অবশ্যই কাজ আছে। সেটা কি? সেটা হচ্ছে সাপোজ আমার যেই রেজুলেশন এই স্ক্রিনে, সেটা দিয়ে আমরা যদি এই ইমেজটাকে 100% ভিউ দেখি, কন্ট্রোল আই দিয়ে 100% ভিউ এ দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার এটা ফুলফিল হয় নাই, তাই না? আমার স্ক্রিন মানে ওয়ার্ক স্পেসে কি এটা ফুলফিল হয়েছে? হয়নি। কিন্তু কিন্তু আপনি যদি এই ইমেজটাই আপনার অন্যান্য রেজুলেশনের কোনো দিয়ে আপনার যদি ওপেন করে যে কন্ট্রোল 1 দিয়ে 100% ভিউ করেন, অথবা এই যে ভিউতে যে আপনি 100% ভিউ করতে পারবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখবেন মানে এটা এভাবে না আসে অন্যভাবে আসতে পারে। তার একটা এক্সাম্পল দেখাচ্ছে, আমার দুইটা ইমেজ সেম এখানে দেখতে পাচ্ছি। সেম হওয়ার কারণ আছে, এইটা নিয়ে আমরা আজকে টোটাল দেখব, ঠিক আছে? তো এই ইমেজটাকে তো যদি 100% করি, দেখতে পেলাম যে এটা এত জুম হয়ে গেল কেন? রেজুলেশন বেশি এটা ওই জন্য। নিচে দেখতে পাচ্ছি যে এই ইমেজটার সাইজ কত, 186 MB, আর এই ইমেজটার সাইজ কত, 1.86। তো দুইটা যখন আমি আমার ফিট অন স্ক্রিন করলাম, দুইটার মধ্যে পার্থক্য কি কিছু বোঝা যাচ্ছে? দেখেন কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য কি আপনারা বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে না। এই জিনিসটা আমি কিছুক্ষণ আগে বললাম যে রেজুলেশন জিনিসটা 100% ইউজলেস স্ক্রিনের ক্ষেত্রে, বুঝছি। রেজুলেশন একমাত্র, আচ্ছা আমাদের টাইম শেষ, হ্যাঁ আর 1 মিনিট আছে, তো আমরা আবার একটু জয়েন করব, আর মানে লেট করব না, ঠিক আছে? তাড়াতাড়ি আমরা জয়েন করব। ঠিক আছে ভাই। আচ্ছা।